নমস্কার বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমি তো বেশ ভালোই আছি। আর সবাইকে জানাই আয়না সোনা ব্লগে অনেক অনেক স্বাগত। তো একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আর যেহেতু গতকাল বলেছিলাম তোমাদের, বা গত ভিডিওয় বলেছিলাম যে দোকান এসে থাকবো, তো যথারীতি দোকান এসেছিলাম, কারেন্ট ছিল না। তো আজকে মানে সকালবেলা রেডি হয়ে কিন্তু আমি নিচে নেমে গেছি। তার কারণ ভাইয়ের দোকান থেকে কিছু জিনিস নেওয়ার ছিল, যেমন কিছু রূপোর চেন নেবো আর একটা বিয়েবাড়ি গিফটের জন্য হয় ট্রেন্ডিং যে পলাগুলো আছে না, পলাগুলো নেবো, না হয় একটা পলা আংটি নেবো। তো যথারীতি আমার চেন নেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর ট্রেন্ডিং পলাগুলো আমার খুব একটা ভালো লাগলো না। আর ভাইও বললো যে ওটা নিস না, ভাঙালে মানে কোনো সোনা টোনার দামও পাবি না, কিছু পাবি না। সেই কারণেই কিন্তু আমি যথারীতি পলা আংটিই নিয়েছি। আর কিছু চেন, রূপোর চেন গিফটের জন্য কয়েক পিস নিয়েছি, বাড়িতে রাখলে সুবিধা হয় আর কি। আর ভাইকে পয়সা দিয়ে দিলাম, দেখতেই পেলে। তো সব কিছু জিনিস কিন্তু তোমাদেরকে আমি বাড়িতে এসে শেয়ার করবো। আর এখানে একটা বিল ভাই যথারীতি বানিয়ে দিচ্ছে, তো বিলটা নেওয়া হয়ে গেছে। আর এখন কিন্তু আমি উপরে চলে এসেছি। আর উপরে কিন্তু গ্যাস ট্যাস যেহেতু তোমাদেরকে বলেছিলাম সব কিছুই আছে, তো দেখো সেখানেই কিন্তু মা রান্না বান্না করছে। আর দুপুরে কিন্তু খাওয়া দাওয়া করে আজকে আমাদের বাড়ি ফিরতে হবে, কথা যা কাজ তাই, ঠিক আছে। আর এদিকে সোনা বাড়িতে যাবে না বলে মন খারাপ করে, দেখতে পাচ্ছ এখানে কিন্তু বসে আছে। আর ওইদিকে দেখো নদীটা দেখতে পাচ্ছ, নৌকা দেখো, মানে জানলা দিয়ে সব কিছুই দেখা যায়। দারুণ মানে উপভোগ করার একটা খুবই সুন্দর জায়গা। আর এদিকে দেখো মা পটল ভাজছে আর বিভিন্ন ধরনের ভাজাভুজি করছে, আর সঙ্গে চিকেন করছে। তো দুপুরে খাওয়া দাওয়া করে বিকালে বেরোবো, তার কারণ প্রচণ্ড রোদ্দুর, প্রচণ্ড গরম, তার জন্য মানে দুপুরে মা বেরোতে দেয়নি। আর সকালেও যায়নি, মানে শরীরটা একটু ভালো ছিল না, ওই জন্য সকালে বেরোতে পারিনি। তো ভেবেছিলাম আজকে যাবো না, কিন্তু শরীরটা আস্তে আস্তে দেখলাম ঠিকঠাক হয়ে গেল, ওই জন্য রওনা দিতে হবে। আর ওপারের দোকানটাও তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম, ওটাও মানে ভাইয়ের দোকান। আর এদিকে দেখো চিকেনটা বেশ জমিয়ে কষিয়ে রসিয়ে মা রান্না করছে, আর সব রকম ভাজাভুজি কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আর এখানেই মানে স্নান করে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিচ্ছি, দেখতে পাচ্ছ বেশ জমিয়ে সবাই মিলে বসে এক জায়গায় খাওয়া দাওয়া কমপ্লিট করে রেস্ট নিয়ে কিন্তু আমরা মা মেয়ে আজকে বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো, ঠিক আছে। সামনে একটা বিয়ে বাড়িও আছে, সেখানেও কিছু মানে খাওয়া দাওয়া করতে হবে, আনন্দ এনজয় করতে হবে, বাড়িতে গিয়ে রেস্টটা নিলে হবে। তো সেই অনুযায়ী রেডি হয়ে কিন্তু মা মেয়ে বেরিয়ে পড়েছি। দেখতে পাচ্ছ মনটা ভীষণ খারাপ, প্রায় 2 সপ্তাহ কিংবা 3 সপ্তাহ প্রায় কাছাকাছি হয়তো হবে, মানে গরমের ছুটি কাটিয়ে গেলাম বলতে পারো, দিদির বাড়ি, মা বাপের বাড়ি, ঠিক আছে, এই করে করে মানে সব জায়গায় ঘুরলাম ফিরলাম। আর এই দেখো মানে মাঠটাই পুরো বৃষ্টির জন্য জল ভরে গেছে। আর তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু অনেকটাই কাছাকাছি চলে এসেছে। এখানটায় কিন্তু প্যাসেঞ্জার নামাচ্ছে, বুঝতেই পারছো, গাড়িটা ওই জন্য ওয়েট করছে, ঠিক আছে। আর একটু মানে আমাদের কিছুক্ষণ বসতে হবে, আর একটু সামনের দিকে এগিয়ে গেলেই কিন্তু আমরা চুনাখালি পৌঁছে যাব, ঠিক আছে। তো সোনা এই যে অনেকক্ষণ বাদে একটু হাসি মুখ দিল, মনটা তাও দেখতে পাচ্ছ মুখটা একদম বোদা করে আছে। বাড়ি না আসলে তার ভালোই হতো আর কি। আর এই দেখো চুনাখালিতে মানে নতুন জেটিঘাট করে দিয়েছে, জেটিঘাট কি ফেরিঘাট যাই হোক, কোনো কিছু একটা হবে, তো বেশ ভালো লাগছে। নতুনত্ব মানে জেটিঘাট দেখে কার না ভালো লাগে, তাই তো। তো এই ভ্যাসাল টাইপের ভীষণ ভালো লাগে আমার এই জেটিঘাটগুলো। এগুলো মানে আমার মামার বাড়ির ওই দিকে বিশেষত আছে। এই যে দেখতে পাচ্ছ শম্ভুনগর ফেরিঘাট, ঠিক আছে। আর চুনাখালি হচ্ছে ওপারটার, এটা হচ্ছে শম্ভুনগর, ভুল বলা হচ্ছে তোমাদেরকে। তো এরকম ফেরিঘাট ভীষণ ভালো লাগে, যেটা বলছিলাম আর কি, মামার বাড়ির দিকে প্রচুর আছে এরকম ফেরিঘাট, আর এই শম্ভুনগরে নতুন হলো আর কি। তো দেখো কথা বলতে বলতে কিন্তু আমরা ট্রেনে চলে এসেছি। আর সেভাবে কিছু মানে তোমাদেরকে নতুন করে কিছু শেয়ার করছি না, মানে নতুনত্ব কিছু হলে দেখাতে মানে ভালো লাগে আর কি, কিন্তু একই জিনিস আর বারবার সেভাবে কিছু শেয়ার করিনি। তো ফাইনালি বাড়িতে পৌঁছে গেছি, দেখতে পাচ্ছ। আর বাড়িতে এসে কিন্তু
মানে যে জিনিসগুলো ভাইয়ের দোকান থেকে নিয়েছিলাম সেগুলো দেখাতে বসে গেছে। তোমাদেরকে না দেখালে আমার নিজেরও ভালোও লাগবে না, নিজের হজমও হবে না। তো তাই জন্য এখন বসে গেছে, দেখতে পাচ্ছ জিনিসগুলো বেশ কিছু ব্যাগ নিয়ে বসে গেছি। আর হচ্ছে মানে এই জিনিসগুলো আবার আনতে কিন্তু ভয়ও লাগছিল, যেহেতু মা মেয়ে আসছে, রাস্তার মধ্যে সোনার জিনিসও আছে সঙ্গে, প্লাস রূপোর চেনটেনগুলো আছে। তো তাই জন্য ভয় লাগছিল যে দুজনে আসছি, যদি অটোর উপরে ব্যাগটা রাখতে বলে তখন যদি উপর থেকে ব্যাগটা পড়ে যায় তখন তো ভীষণ বড় ক্ষতি হয়ে যাবে। তো তাই জন্য ভীষণ টেনশন করছিলাম। তো যাই হোক, কোনো অসুবিধা হয়নি। আর এই দেখো আমাদের গোপু সোনার গিফট কিন্তু গত ভিডিওই বলেছিলাম যে দেখাবো ভালো করে। তো এই দেখো এখন কিন্তু দেখিয়ে দিলাম গোপু সোনার গলার চেন আর মাথার মুকুট। তো কেমন হয়েছে প্লিজ কমেন্টে জানিও। আর বেশ কিছু নয়, ওই 3-4টে রূপোর চেন নিয়ে এসেছি গিফট দেওয়ার জন্য, ঠিক আছে। অনুষ্ঠান বাড়ি পড়লে ভীষণ প্রবলেম হয়, তো তাই জন্যই দেখো তিনটেই চেন। হ্যাঁ, তো মানে 3 রকম ডিজাইনের চেন। এটা এক রকম, আর ফার্স্টে একটা রকম দেখিয়ে দিলাম, আরও একটা বার করছি, দেখে নাও। এই দেখো মানে সিম্পলের মধ্যে 3 রকম চেন নিয়ে এসেছি। তো কেমন হচ্ছে জানিও কমেন্টে। আর যেটা স্পেশাল মানে বিয়ে বাড়ির জন্য পলা আংটি, তো পলা আংটিটা আমি আমার চয়েস মতো নিয়েছি। তো কেমন হয়েছে প্লিজ কমেন্টে জানিও। এই দেখো ডিজাইনটা কেমন লাগলো, আমার তো সিম্পলের মধ্যে ভীষণ ভালো লেগেছে। আর পলা আংটি, আমার যে পলা আংটিটা আছে না বেশ মোটা, আর এই আংটিটা দেখো কি সুন্দর সরুর মধ্যে ডিজাইনের মধ্যে, সিম্পল ডিজাইন আমার ভীষণ ভালো লেগেছে। আমার পলা আংটিটা কিন্তু আমি নেক্সট বার ভাইয়ের দোকানে গেলে চেঞ্জ করে নেওয়ার ইচ্ছা আছে, ঠিক আছে। পরেও তোমাদেরকে দেখিয়ে দিলাম কেমন লাগছে, ঠিক আছে। আমার ভীষণ ভালো লেগেছে, কিন্তু কিচ্ছু করার নেই, এখন তো বললে আর হবে না। ভেবেছিলাম ভাইয়ের দোকান থেকে মানে সঙ্গে সঙ্গে পাল্টে নেবো, কিন্তু পয়সার জন্য পাল্টাতে পারলাম না। তো এই পর্যন্তই ভিডিওটা, দেখা হচ্ছে নতুন ভিডিওর সঙ্গে। ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট।